দুনিয়ার জীবন কখনো ফুলের বিছানা নয়। দুনিয়ার জীবন কখনো ফুলের বিছানা নয়। আপনার আমার বিপদ আপদ আসতেই পারে। বিপদ আপদ আসলে আপনি মনে করবেন যে এই যে বিপদ আপনার আসছে, আপনি যদি সবর করতে পারেন, প্রকৃতপক্ষে খাঁটি সবর করতে পারেন। আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহর বান্দা যারা খাঁটি বান্দা, যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কখনো বিপদ আপদ তাকে স্পর্শ করে, সে কি বলে? নিশ্চয়ই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। দেখেন, জীবনে যত খারাপ সময় আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, আপনি মনে করবেন বিপদের পরে, যেমনই বিপদের পরে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এই বিপদ অতি নিকটেই আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং কি বিপদের পরে প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে, আপনাকে জানতে হবে, জেনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে মর্মে দেওয়া যাবে। এই মর্মে আপনার সূরা ইনশিরাহ আয়াত নম্বর 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ জীবনে যত খারাপ সময় আসুক না কেন, জীবনে যত বালা মুসিবত আসুক না কেন, আপনি মনে রাখবেন প্রত্যেক রাত যতই গভীর হোক, গভীর রাতের পরে ভোর আসে না? অবশ্যই আপনার জীবনেও যতই বিপদ এবং সংকট নেমে আসুক না কেন, আপনার জীবনেও একটা সময় কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ আপনার জীবনেও কষ্ট কেটে আপনার জীবনে আলো আসবে ইনশাআল্লাহ। অধৈর্য হবেন না, বেসবর হবেন না। কেননা মুসা আলাইহিস সালাম কি বলেছেন? কাল্লা, কাল্লা, কখনো নয়। মুসা আলাইহিস সালামের বিপদ কি ছিল? পিছে ফেরাউন। এদিক দিয়ে তার মুসা আলাইহিস সালামের হাওয়ারিরা মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আপনার শুআরার আয়াত নম্বর 62 তে আল্লাহ তাআলা কি বলেন? মুসা আলাইহিস সালাম বলছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার রব আমার সাথে আছেন, কখনো আমার রব আমাকে একা ছেড়ে দিবেন না। আমার রব বিপদ যত বড় হোক, আমার রব আমাকে রক্ষা করবেন, আমাকে উদ্ধার করবেন। আমার জন্য আমার রবে যথেষ্ট হবেন। আমার রব আমাকে রাস্তা বলে দিবেন যে কি করা। অতএব